আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা একটা রেসিপি। তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত বা আম পান্না। এখন তো রোজার মাস এবং সেই সাথে গরম, তাই ইফতারির টেবিলে ঠান্ডা এক গ্লাস শরবত থাকা খুবই জরুরি। আর এটা যদি হয় টক ঝাল মিষ্টি স্বাদের, তাহলে তো খুবই ভালোই হয়। চলুন তাহলে শুরু করা যাক কাঁচা আমের শরবত। কাঁচা আমের শরবতের জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডারের জগে সবগুলো উপকরণ একসাথে মিক্সার করে ব্লেন্ডারের জগে প্রথমে দিয়ে দিচ্ছি কুচানো আমগুলা। তারপর দিয়ে দিচ্ছি কুচানো কাঁচামরিচ। এটা আমার স্বাদ অনুযায়ী আমি দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা কুচি। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে প্রথমে আমি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমের ব্লেন্ড করা জুসটা। এটার মধ্যে পরে আমি একটু পানি মিশিয়ে নিছি। টক ঝাল মিষ্টির পরিমাপটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আর বরফ কুচিটা ঠিক খাওয়ার আগ মুহূর্তে আপনারা দিয়ে নেবেন, তাহলে ভালো হয়। তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। সৌন্দর্যের জন্য আমি এক টুকরা করে লেবুর স্লাইস করে কেটে তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের শরবত। এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু খুবই সুস্বাদু। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।